টাইম মেনটেন করে চলি বলে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করতে পারি। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলো তোমাদের সাথে নিয়ে আরো একটা নতুন ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটাও একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই করে কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে করে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, আর সময় সুযোগ করে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। প্রতিদিনের মতো আজকে সকালটাও কিন্তু ওই সকাল 5:30টার সময়তেই শুরু হয়েছে। তবে তোমাদেরকে সঙ্গে আর কি শেয়ার করছি একটু বেলা থেকে, কারণ বাবু স্কুল যায় তোমরা জানোই। সকালেই ওর গাড়ি থাকে, স্কুল গাড়ি। তো ওকে তুলে দিয়ে এসে আর কি তারপর স্নান সেরে ভিডিওটা শুরু করি। তার আগে কিন্তু একদমই হয়ে ওঠে না। তবে মাঝে মাঝে টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করি আমি বাবুর, তবে সেরকমভাবে আর কি হয়ে ওঠে না। তো চলো, এই যে স্নান হয়ে গেছে, যে সমস্ত জামা কাপড়গুলো ছিল আর কি ওগুলো উপরে মেলে দিয়ে এসেছি, আর এখন নিজেও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর কি। আর আমি যেহেতু একা হাতে সমস্তটা বাড়ির কাজকর্ম সামলাই, তো তার জন্য না মাথার মধ্যে আগে থেকে ভেবে নিই যে কোনটার পর কোনটা করলে ভালো হবে। তো সেরকম অনুযায়ী আর কি আমি কাজটা শুরু করি। আর আমরা যেহেতু গৃহবধূ, তাই আমাদের কিন্তু হাজারো রকম কাজ থাকে। সেগুলো কিন্তু যদি টাইম মতো করা যায় তাহলে কিন্তু নিজের জন্য একটু সময় পাওয়া যায়। তো চলো, এদিকে কিন্তু গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি, আর আমার গোপালটা মানে বড় গোপালটা সে তো চলে গেছে স্কুল, আর এই স্নান করিয়ে দিয়েছি তাকেও, আর এই ছোট্ট গোপাল সোনাটাকেও কিন্তু স্নান করিয়ে রেডি করে দিয়েছি। যে দেখো এখন পুজোটা সেরে নিয়েছি, আর এখন চলে এসেছি দেখো রান্নাঘরে। তো টিফিনে আজকে বানাচ্ছিলাম হচ্ছে পাউরুটি নিয়েছিল মা এখানে সকালে। তো আমাদের এখানে না ওই সকালের দিকে বেকারিওয়ালা আসে, তো বিস্কিট পাউরুটি এগুলো বিক্রি করার জন্য। তো মাঝে মাঝেই মা পাউরুটি নেয়। তো এদিকে হচ্ছে গিয়ে টোস্ট বানাচ্ছি, মায়ের জন্য একটা বাপির জন্য একটা টোস্ট বানিয়ে নিচ্ছি। আর আমার খুব একটা এরকম খেতে ইচ্ছা করে না, মানে ভালো লাগে না, তো তার জন্য আমার জন্য বানাচ্ছি না। তো মা আর বাপির জন্য আর কি দুটো বানিয়ে দিচ্ছি, আর আমি হচ্ছে মুড়ি খাবো। কি জানি কেন আমার আর কি খুব একটা ভালো লাগে না এরকম খেতে। আর আগের দিন রাত্রিরে দেখো ফল নিয়ে এসেছিল বাপি, তো ওগুলো আর কি ধুয়ে রাখা হয়নি, তো পেপারের মধ্যেই ছিল। তার জন্য আমি সকালে উঠে আগে ফলগুলো আর কি পেপার থেকে বের করে ধুয়ে রেখেছি। তা নাহলে আর কি সেই মানে পচা পচা টাইপের হয়ে যাবে আর কি আমটামগুলো। তো ওগুলো আমি আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তো জলটা ঝরে গেলে তারপর হচ্ছে কি রাখবো ফ্রিজের মধ্যে। তো এখন দেখো চলে এসেছি রুমে। তো যেহেতু এই যে দেখতেই পাচ্ছ কতটা ধুলো হয়ে গেছে রুমের মধ্যে। তো জানি না কেন, কোথা থেকে যে এত ধুলো আসে, সত্যি কথা বলতে কি 1-2 দিন না করলেই দেখবে যে মানে পুরো ধুলো ভর্তি হয়ে যায়। তো ভাবলাম যে ওদিকে তো রান্নাটা পরে বসাবো, তো আগে এই কাজগুলো সেরে নিই, তো তারপর হচ্ছে রান্নাটা বসাবো। তো এই যে ডিপেগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে মানে রাখছি। আর ডাস্টিং করব করে না করাই হয় না, তো তার জন্য ভাবলাম যে এটা আগে করে নিই, তারপর হচ্ছে রান্নাঘরে যাব। তার কারণ রান্নাঘরে গেলে তো আর মানে বেরোনো যায় না হট করে। তো সমস্ত রান্না বান্না শেষ করে বাসন ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছু করতে না অনেকটাই সময় লেগে যায়। তো তার জন্য ভাবলাম যে আগে এই ঘরের সমস্ত কাজগুলো করে নিই আগে, তো তারপর হচ্ছে রান্নাঘরে যাব। আর কয়েকদিন ধরেই তো তোমরা জানোই যে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য না এই যে বিছানা টিছানা সব স্যাঁতসেঁতে হয়ে গেছে, তো তার জন্য আমি বেডশিটটাও আর কি পাল্টে নিচ্ছি। তো এটা পাল্টানোর আগে আর কি ওগুলো ঝেড়ে নিয়েছি, তা নাহলে ধুলোগুলো পড়বে। তো আবার এটাকে ভালো করে ঝেড়ে বিছানাটা, তো তারপর হচ্ছে কি ওখানে বেডশিটটাও পেতে দিয়েছি। আর এই যে দেখো রোদ দেখে না সত্যি নিজেকে সামলানো যায় না। এই যে সমস্ত বালিশগুলো আর কি রোদে বের করে দিয়েছি, আর মাঝে মাঝে গদিটাও দিই রোদে, তবে আজকে আর দিলাম না। কারণ অনেক জামা কাপড় রয়েছে ছাদে, সেগুলোকেও ভাঁজ করে রাখতে হবে। তো চলো, ওদিকে কিন্তু সমস্ত মানে বেডশিট পেতে এবার হচ্ছে কি আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর আমার মনে হয় মানে এই নোংরা মানে ধুলোর কাজগুলো সারার পরেই মানে ঝাঁট দেওয়াটাই উচিত, আগে ঝাঁট দিলে তো আবার নোংরা হয়ে যাবে। তো দেখো আমার সমস্তটা ঘরবাড়ি আর কি মায়ের রুমটাও আমি পরিষ্কার করে নিয়েছি। মায়ের রুমেও কিন্তু বেডশিটটা তোলা হয়েছিল, তো সেটা তোমার সঙ্গে শেয়ার করিনি, তো আমার ঘরটাই শেয়ার করলাম। তো এই যে এখন ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে তারপর একদম ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে তারপর হচ্ছে যাব রান্নাঘরে। কারণ রান্নাঘরে ঢুকলে তো এখন আর বেরোতে পারবো না, তো তার জন্য পরে হচ্ছে যাব রান্নাঘরে। আর এর আগের ভিডিওতে না তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আহ তো ধন্যবাদ বলবো না, যদি এর থেকে বেশি কিছু থাকে তাহলে সেটা সত্যি কথা বলতে কি আমি খুব খুশি, তোমরা আমাকে কমেন্ট করো। এভাবে আমাকে কমেন্ট করতে থেকো, পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি।
আর শম্পা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। তো শম্পা দিদিভাই আমাকে প্রথম থেকেই মানে কমেন্ট করো। তো আমার খুব ভালো লাগে দিদিভাই, তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও আর এইভাবে আমার পাশে থেকো। এই ছোট্ট বোনটিকে একটু সাহায্য করো যাতে করে আমি আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারি। আর সেটা কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া একদমই অসম্পূর্ণ। তো সবাই আমার একটু পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো চলো এদিকে দেখো ফলগুলো যে রেখেছিলাম হচ্ছে ধুয়ে, তো ওগুলো হচ্ছে জলটা আর কি ঝরে গেছে মোটামুটি ভালোভাবেই। তো এখন হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর এই আমগুলো না ভীষণ সুন্দর টেস্টি আর কি, মিষ্টি খেতে। তো আমার ভীষণ ভালো লাগে আম খেতে। তোমরা কারা কারা আম খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সুস্মিতা দিদিভাই ওদিকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমাকে কমেন্ট করেছো, খুব খুশি হয়েছি আমি। তো এভাবেই আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও আমার। রুমকি সরকার দিদিভাই কমেন্ট করেছো যে খুব ভালো লাগলো দিদিভাই, আহ বন্ধু হলাম, তো তুমিও আমার পাশে থেকো, অবশ্যই অবশ্যই দিদিভাই, আমিও তোমার পাশে থাকবো। তো চলো এদিকে কথা বলতে বলতে দেখো আমি মাছগুলোকেও ধুয়ে নিচ্ছি। আর এই মানে কয়েকদিন ধরেই না কই মাছ হচ্ছে আমাদের, বেশ কয়েকদিন মানে মা ধরেছে বা ওখান থেকে আর কি কেনাও হয়েছিল, তো সেগুলো আর কি জানানো আছে। তো কয়েকটা করে আর কি বাপি খেতে পছন্দ করে, তো তার জন্য আর কি কয়েকটা করে বাপিকে করে দেওয়া হচ্ছে। তো রোজেরই হয়ে হয়ে যাচ্ছে, মানে বলতে গেলে প্রত্যেক দিনই হচ্ছে কই মাছটা। আর হচ্ছে গিয়ে বাজারে এখন কেউ যাচ্ছে না, তো তার জন্য মা এখানে আর কি মাছ বিক্রি করতে এসেছিল, কাতলা মাছ, তো কাতলা মাছ নিচ্ছে এই কয়েকদিন। তো ওদিকে সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে মাছের ডিমের টকও বানাবো, মাছের ডিমটাও দেখো ধুয়ে রেখেছি। আর এই যে চিচিঙ্গাটা দেখছো, চিচিঙ্গাটা হচ্ছে গিয়ে ভাজা করব, তো ওই জন্য চিচিঙ্গাটাও কেটে নিচ্ছি। আর মা আমাকে কিছু সবজি কেটে দিয়ে গেছে, বাট এই চিচিঙ্গাটা আর কি কাটা হয়নি, তো তার জন্য আমি এখন কেটে নিচ্ছি। আর এই চিচিঙ্গা খেলে জানো তো চুলের মানে চুল অনেকটা স্লিম হয়, এটা আমি শুনেছি। তো জানি না ঠিক, তবে চিচিঙ্গা খেলে নাকি অনেক উপকার, চুলটা আর কি স্লিম হয় অনেকটা বলে। আর এই যে দেখো এদিকে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি, ওদিকে সমস্ত জোগাড় নিয়ে নিয়েছি হাতের সামনে। আর এদিকে যে মাছটাও আমি ভাজতে বসিয়ে দিচ্ছি, ওদিকে ভাতটার জন্য জলটাও আমি দিয়ে দিয়েছি। জলটা গরম হতে হতে এদিকে মাছগুলো ভাজা হয়ে যাবে আর ভাতটাও কিন্তু হয়ে যাবে। তো এদিকগুলো একটু হতে মানে মাছগুলো ভাজতে আর ভাতটা হতে তো বেশি সময় লাগে। তো তার জন্য দেখো মাছটা আগে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছের হচ্ছে গিয়ে কালিয়া বানাবো আজকে। আর যেহেতু তোমাদের দাদাভাই কাতলা মাছের লেজা খেতে ভালোবাসে, তার জন্য কিন্তু কাতলা মাছ নিলেই আমাদের লেজার দিক থেকে নেওয়া হয়। তো তোমার দাদাভাই আর কি কাতলা মাছের লেজা খেতে ভীষণ ভালোবাসে। তো কাতলা মাছের লেজাটা কিন্তু আমাদের থাকেই প্রায় প্রত্যেক দিনই। এদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে আমার, এখন হচ্ছে কি ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। তো ওদিকে মাছগুলো আর কি যেগুলো ছিল তো একবার দিয়েছি ভাজা হয়ে গেছে, তো যেগুলো ছিল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে দেখো ভাতের প্যানটা আমি এখন ঝাড়িয়ে নিচ্ছি, ভাতটাও হয়ে গেছে। আর এদিকে কিন্তু দেখো মশলাটা করে আমি জল দিয়ে দিয়েছি, এই যে ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে। তো এর মধ্যে এখন মাছগুলো আমি দিয়ে দেবো, আদা রসুন টমেটো পেঁয়াজ, তো এইসব দিয়ে আর কি যেরকম মশলা বানাই আর কি, তো সেরকম মশলা বানিয়ে এই যে মাছগুলো আমি এখন দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু মাছের কালিয়াটাও আমার রেডি হয়ে গেছে। আর এই যে দেখো দেখতেই পাচ্ছো কত সুন্দর কালার এসছে, আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করি না, বাটা লঙ্কা ইউজ করি। আর এদিকে হচ্ছে গিয়ে মাছের ডিমের টক, আমরা দিয়ে হচ্ছে মাছের ডিমের টক বানিয়েছি। আর তার সঙ্গে থাকছে হচ্ছে চিচিঙ্গা ভাজা, তো চিচিঙ্গাটা ভাজাই করবো পোস্ত দিয়ে। আর চিচিঙ্গা ভাজা আর হচ্ছে গিয়ে ওদিকে তোমার বানিয়েছে হচ্ছে গাঁটি কচুর তরকারি আর আলু বেগুন দিয়ে হচ্ছে গিয়ে একটা ইলিশ মাছ। আগের দিন তো ইলিশ মাছ নিয়ে এসেছিল তোমার দাদাভাই বাজার থেকে, তো তা থেকে আর কি অল্প একটু করা হয়েছিল আর ছিল। তো তার মধ্যে থেকে একটা মাছ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এরকম করে রান্না করলে আর কি আমাদের সবাই আর কি খেতে পছন্দ করে, তো তার জন্য ওরকম আর কি মাছটা দিয়ে আলু বেগুন আর কচু দিয়ে রান্না করেছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইদের খাবারে দিচ্ছে হচ্ছে আজকে চিংড়ির পোলাও বানিয়েছি একটু, আর তার সঙ্গে একটা লেবু আর একটা আপেল আর কি কেটে দিয়েছি। তো এটাই হচ্ছে আজকে ওদের মানে দোকানের টিফিন আর কি বলতে পারো। তো চলো আজকে টিফিন দিয়ে শেষ করছি ভিডিওটা, দেখা হবে তোমার সঙ্গে পরের দিনকে, সবাই ভালো থাকবে।